দাদাকে বিশ্বাস করি, দাদা যেখানে দাঁড়াবে, দাদাকে ভয়ে মমতা ব্যানার্জি পালাবে। আরে কেন বলুন তো, এইটা কেন, এই ছবিটা দেখবো কেন আমরা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে। চাইবো না। হ্যাঁ, 15 বছর ধরে দেখেছি, তার আগে 34 বছর দেখেছি, একবার নতুন একটা জিনিস দেখি। মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল ধূলিসাৎ হয়ে গেছে। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। এই ভবানীপুরে কিভাবে ব্লুপ্রিন্ট তৈরি হবে লড়াইয়ের, সেটাই মূলত তৈরি হবে। शुभेंदु अधिकारी जीतेगा, 25,000 से ज्यादा मार्जिन होगा, मान के चलिए। চক্রবেড়িয়া থেকে বেরিয়ে সরাসরি মেন রোডের ওপরে প্রচার পর্ব শুরু হচ্ছে। এটা হলো ভবানীপুর বিধানসভার ছবি। একদম প্রচার পর্ব চলছে একদম মেন রোডের মধ্যে। আমি ছবিটাকে তুলে ধরার চেষ্টা করব। তুলিকাকে বলবে এগিয়ে আসতে। এই ছবিটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভবানীপুরে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির থেকে প্রায় ঢিলছড়া দূরত্বে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি এগোচ্ছেন। রাস্তার ছবি, এটা রাস্তার ছবি, সেই জনসংযোগের বা প্রচারের ছবিটা দেখাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু বাবু, ফিলিংস কেমন? নন্দীগ্রামের চেয়ে চ্যালেঞ্জিং না নন্দীগ্রামের চেয়ে ইজি? আমি ওসব বলতে পারবো না ভাই, লোক পরিবর্তন চাইছে। পরিবর্তন হবে পরিবর্তন বলছি, বিভিন্ন জায়গায় সমীক্ষায় বেরোচ্ছে বিজেপি 115 থেকে 120। এই সমীক্ষাগুলো কেন করা হচ্ছে? আমরা এগুলোতে বিশ্বাস করি। দেখুন 3-4% তো গ্যাপ ছিল, হ্যাঁ, অলরেডি তো 65 লাখ চলে গেছে। অ্যাডজুডিকেটে 60 লাখ বিচারাধীন, সেখানেও তো যা হওয়ার হচ্ছে, মানে আইনগতই হচ্ছে। সব মিলিয়ে তো আমরা পরিষ্কারভাবে জানেন আপনারা। এই মুহূর্তে আশুতোষ মুখোপাধ্যায় বাড়ির সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছবিটা দেখাচ্ছি। ভাইকে জেতাতে হবে, ভাইকে জেতাতে হবে, ভাইকে জেতাতে হবে। আশুতোষ মুখোপাধ্যায় বাড়ির সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি, সেই সামনেটা। এই বাড়িতে আপনি বারবার এসেছেন, আজকে ভোট প্রচারের জন্য এখানে এলেন। আবার আসবো। উনি তো বাঙালি হিন্দুদের হোমল্যান্ড দিয়েছে, বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। 1956 থেকে টার্গেটটা কত করছেন এবার? এখানে অনেক বড় মার্জিন, এসআইআর 40,000-এর ওপর নাম বাদ গেছে। বড় মার্জিন। 40,000 না, 45,000, পরে 2,000, 7,000, এটা হাফ লাখ পেরোবে। হাফ লাখ পেরোবে। আমার শেষ প্রশ্ন, 77 নম্বর ওয়ার্ড ফিরাদ হাকিমের ওয়ার্ড, খুব ইম্পর্টেন্ট। কারোর ওয়ার্ড কোনোটা কারো হয়, সবাই ভারতীয়। এই মুহূর্তে আমার সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেঙ্গল লিবার্টিকে সাক্ষাৎকারে তিনি যা জানালেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে মার্জিন অনেক বেশি হবে, অনেক বেশি মার্জিন হবে। কার্যত সেই বিষয়টাই এই মুহূর্তে তুলে ধরলেন। 1956 চেয়ে বেশি এইবারে ভোট মার্জিন হবে ভবানীপুর কেন্দ্রে, সেই বিষয়টা কার্যত উত্থাপন করলেন বেঙ্গল লিবার্টিকে সাক্ষাৎকারের মাধ্যমে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং ছবিটা দেখাবো ভবানীপুরে, এইখান থেকে ঠিক ডান দিকে আমরা যদি ঢুকি আমরা মদন মিত্রের বাড়ি পাবো। আমরা এখান থেকে ডান দিকে ঢুকলে পাবো একদম শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি। যেই শোভনদেব চট্টোপাধ্যায় গত 2021 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভবানীপুর থেকে জিতেছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে হেরে এসে যখন এই ভবানীপুরে আবার প্রতিদ্বন্দ্বিতা করলেন, শোভনদেব চট্টোপাধ্যায়কে পাঠিয়ে দিলেন খড়দাতে। এই চত্বরে যেটা বলছিলাম, শোভনদেব চট্টোপাধ্যায় 2021-এ জিতেছিলেন। এইখান থেকে, এই যেই সামনে ছবিটা, এইখান থেকে ডান দিকে ঢুকলেই শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়ি। আমি সামনে দেখতে পাচ্ছি তাপস রায়, তার কাছে একবার যাব এবং এই যেই ছবিটা উঠে আসছে সেটাকে তুলে ধরবো। আমি দেখি একবার কথা বলি তাপসদার সঙ্গে। তাপসদা, এইখানে গতবার শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন। এই ডান দিকে ঢুকলেই তার বাড়ি, ঠিক আছে? আজকে তাকে স্যাক্রিফাইস করতে হলো ভবানীপুর থেকে, এবং 2026 সালে শুভেন্দু অধিকারী এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনি গোটা রাজনীতির সাক্ষী ছিলেন, কি বলবেন? না, এই শোভনদেব চট্টোপাধ্যায়কে তো বৃদ্ধ বয়সে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরিয়েছে। হ্যাঁ, বয়সের জন্য বলছেন, অন্য কোনো কারণ না। যাই হোক, তাকে এবার অন্তত বাড়ির কাছাকাছি দিয়েছে। বৃদ্ধ বয়সে খর্দায়
পাঠিয়ে দিয়েছিল। তো এখানে আমরা তো চেয়েছিলাম নন্দীগ্রামে মমতা ব্যানার্জি আবার প্রতিদ্বন্দ্বিতা করবে, নাহলে অন্তত নিজের পক্ষে অভিষেক করবে, সে সাহস তো হলো না। তো এখানে ভবানীপুরে তো শুভেন্দু প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু যেন এই মহল যাকে বলে, যে বাতাবরণ, যে গণতান্ত্রিক পরিবেশ, সেটা যেন বজায় থাকে। কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং যে নন্দীগ্রাম, তার পাশাপাশি ভবানীপুর, তার পাশাপাশি গোটা স্টেটে তাকে ক্যাম্পেনিং করতে হবে, সেই শুভেন্দু অধিকারী। ঠিকই আছে, কোনো অসুবিধা নেই তাতে। নন্দীগ্রাম ওর হাতে তালুর মতন। হ্যাঁ। সারা বাংলার মানুষ যে কজনকে চেনে, তার প্রতিষ্ঠিত নাম, তার মধ্যে একজন বা চেহারা রাজনীতিতে, বিশেষ করে সরকার বিরোধী বা তৃণমূল বিরোধী, তার মধ্যে তো একেবারেই শুভেন্দুর নাম এবং চেহারাটা একটা সুপ্রতিষ্ঠিত, সুতরাং অসুবিধার কিছু নেই। বেশ, আমার সঙ্গে তাপস রায় ছিলেন। তাপস রায় রাজনীতিটাকে দেখেছিলেন 2021-এর রাজনীতি কাছ থেকে। আজকে শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার প্রচার চলছে। একটু আগে গেলে আমি দেখতে পারবো সেই প্রচার কর্মসূচি তিনি পালন করছেন, জনসংযোগ করছেন। ঠিক তার আগের মুহূর্তে শুভেন্দু অধিকারী সরাসরি জানালেন নন্দীগ্রামের চেয়েও লিডের মার্জিন অনেকটা বাড়বে। এখন দেখার বিষয় শুভেন্দু অধিকারী যা বললেন সেই ঘটনা পুনরাবৃত্তি, অর্থাৎ নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি ভবানীপুরে দেখা যায় কিনা। ভবানীপুর থানা খুব ইম্পর্টেন্ট জায়গা, মনে আছে এই থানাতেই একসময় দুষ্কৃতীদের ছাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে পড়েছিলেন। সেই থানার সামনে দাঁড়িয়েছে, ভাই ওই ছবিটা দেখাবো। শুভেন্দু অধিকারী এই থানাতে এই মুহূর্তে ভেতরে গিয়েছেন, গিয়ে কথা বলছেন। কি বিষয় না বিষয় সে বিষয়টা জানার চেষ্টা করব। তবে নির্বাচনে পুলিশ যাতে স্বতঃপ্রণোদিতভাবে এবং সক্রিয়ভাবে নিরপেক্ষভাবে কাজ করে, সেই আবেদন অবশ্যই শুভেন্দু অধিকারীর তরফে থাকবে। কি আলোচনা হলো, কি বিষয় নিয়ে কথাবার্তা হবে, সেই বিষয়টা নিয়েই মূলত আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা ভবানীপুর থানার সামনে আছি, দেখি শুভেন্দু অধিকারী বেরিয়ে কি বলেন। দাদা, ভবানীপুর থানায় কি হতে পারে? একটু বলে দিন থানাতে। প্রেমজিৎ চৌধুরী বলে বিশ্বাস একটা অফিসার আছে, কাউন্সিলর 27 জন বিজেপি কর্মীর নাম দিয়েছে, চমকানো শুরু করেছে অন্য লোকের ফোন থেকে। নিজের ফোন ইউজ করেনি, অন্য লোকের ফোন থেকে কিন্তু কল রেকর্ডিং আমরা করেছি। আমরা পরিষ্কার বলে গেলাম থানায় এসে, আর একজনও যদি ফোন পায় কল রেকর্ডটা নিয়ে ইলেকশন কমিশনে যাব, আর আমি এসে থানার বারান্দায় বসবো। গুন্ডামি বন্ধ, পুলিশকে ব্যবহার আমি করতে দেব না ভবানীপুরে। শান্তনু সিনহা বিশ্বাস অ্যান্ড গ্যাং বুঝে রাখুন, এখানে আমি করতে দেব না, জিরো টলারেন্স বলে দিলাম। ওয়েলফেয়ার মিটিং করছে, বলছে পোস্টাল ব্যালট লুট করতে হবে, ওয়েলফেয়ারে তালা লাগানো হবে, অবজারভার আসুক, তালা লাগাবো। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় নাম ছিল শুভেন্দু অধিকারীর। দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ভবানীপুর এবং নন্দীগ্রাম। আজকে ভবানীপুরে দাঁড়িয়ে রয়েছে এবং ক্যান্ডিডেট তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর ভবানীপুরে প্রথম আগমন শুভেন্দু অধিকারী। আজকে প্রচার পর্ব সারছেন তিনি। ভবানীপুরে যে চক্রবেড়িয়া রোড রয়েছে সেইখানটা এই মুহূর্তে যদি ছবি দেখায়, শুভেন্দু অধিকারী এসে পৌঁছে গিয়েছেন পার্টি অফিসের সামনে। মিডিয়ার ভিড় কার্যত চোখে পড়ার মতো, মেইনস্ট্রিম মিডিয়া তাদের ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে সেলিব্রেশনের মেজাজটাও একটা বিরাটভাবে দেখা যাচ্ছে। ভবানীপুর যেই বিধানসভা কেন্দ্র তার অভ্যন্তরে তৈরি এই পার্টি অফিস বিজেপির, যেখানে শুভেন্দু অধিকারী কার্যত এই অফিসটাকে কার্যালয় হিসেবে ব্যবহার করবেন, সেখানে তিনি এসে উপস্থিত হয়েছেন। গোটা ছবিটাই এই মুহূর্তে চাক্ষুষ করা যাচ্ছে, উন্মাদনা চাক্ষুষ করা যাচ্ছে। তার পাশাপাশি সেলিব্রেশনের মুডটাও তুলে ধরবো। আমার ভিডিও জার্নালিস্ট তুলিকাকে বলবো একবার এগিয়ে আসতে। এখানে সেলিব্রেশনের মুড আছে এবং সেই সেলিব্রেশনের মুডটা আমরা চাক্ষুষ করতে পারছি। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি হবে, ভবানীপুর কি হবে, ভবানীপুরে 20,000 ভোটে ব্যবধানে জিতবে। এটা সম্ভব, ভবানীপুরে সম্ভব। 20,000 ভোটে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুর থেকে হারিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবো। এই মুহূর্তে সেলিব্রেশন মহিলাদের মধ্যে নাচছেন কেন আপনারা, নাচছেন কেন? আজকে আমাদের দাদা, আমরা অলরেডি জিতে গেছি, যেখানে দাদা এসে দাঁড়িয়েছে। বেরোবে তখন আমাদের নাচটা কি করে জিতে গেছেন, কি করে বলতে পারছেন? আমরা জিতে গেছি। মানুষ চোর, যেখানে চোরকে কেউ চায় বলুন না, যে এই ব্যানার্জি পরিবারের জন্য আমরা বিতস্তব্ধ এই এলাকায়। তারা কারোর বাড়ি কেড়ে নিয়েছে, কারোর গাড়ি কেড়ে নিয়েছে, কারোর প্রমোটার রাজ করছে, কাউকে সবজি ব্যবসা করতে দিচ্ছে না। এই কারণে ভবানীপুর এলাকার প্রতিটা মানুষ আমরা দাদাকে বিশ্বাস করি। দাদা যেখানে দাঁড়াবে, দাদাকে ভয়ে মমতা ব্যানার্জি পালাবে। শুভেন্দু অধিকারী এলে এই বেশ, এই মুহূর্তে
সেলিব্রেশনের ছবিটা দেখাচ্ছি, মহিলারা তারা নাচছেন, আমি বলবো একবার দেখাতে। মহিলারা নাচছেন, সেলিব্রেশনের মুখটা কার্যত এই মুহূর্তে চোখে পড়ছে বলা যেতে পারে। খুব ইম্পর্টেন্ট সময়, কারণ নন্দীগ্রাম 2021 সালে যা ঘটেছিল, এবার 2026 সালে ভবানীপুর সেই ছবি দেখতে শুরু করেছে। ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে, 3 থেকে 4 দিন সময় চলে গিয়েছে। তারপর শুভেন্দু অধিকারী দিল্লি থেকে গতকাল রাত্রেবেলা ফিরেছেন কলকাতাতে, এবং কলকাতাতে ফিরেই তার প্রথম যে জায়গায় তিনি এলেন সেটা হলো ভবানীপুরে। তিনি নন্দীগ্রামে প্রথমে গেলেন না, তিনি প্রথম ভবানীপুরে এলেন এবং ভবানীপুর থেকে তিনি নন্দীগ্রামে যাচ্ছেন। অর্থাৎ ভবানীপুরটাকে খুব ইম্পর্টেন্ট জায়গা হিসেবে তিনি এই মুহূর্তে বেছে নিচ্ছেন। তার বলার অপেক্ষা রাখেন। আমি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর কনভয় এই মুহূর্তে রেডি হচ্ছে, এবং আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী সংশ্লিষ্ট এলাকা থেকে বেরিয়ে এবার নন্দীগ্রামের দিকে যাবেন। তার আগে তার যেই মেন গাড়ি, যেই মেন ভিআইপি কার, সেই ভিআইপি কার সামনে দিয়ে বেরোচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর গাড়ি এবং কনভয় সামগ্রিকভাবে রেডি রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা এখান থেকে বেরোবে। এখানে যে মিটিংটা, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যে এই ভবানীপুরে কিভাবে ব্লুপ্রিন্ট তৈরি হবে লড়াইয়ের, সেটাই মূলত তৈরি হবে। দিকে দিকে শুধু জয় শ্রীরাম ধ্বনি এবং তার পাশাপাশি মানুষের বা কর্মী সমর্থকদের মধ্যে যে উন্মাদনাটা দেখা যাচ্ছে, সেই ছবিটাই এই মুহূর্তে বেঙ্গল লিবার্টি তুলে ধরছে আপনাদের সামনে। আমার ভিডিও জার্নালিস্ট তুলিকা, এবং আমি এই গোটা সামগ্রিক চত্বরের যে পরিবেশটা সেটা তুলে ধরছি। আমি একটু এগিয়ে আসতে বলবো, কারণ এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনও রয়েছেন। কি অবস্থা, কি হচ্ছে এখানে? সুমন্দদা এখানে দাঁড়াচ্ছে, আর সুমন্দদা জিতবে। বাঙাল মধ্যে পরিবর্তন আসবে। যে চোর ছোটা যে সরকার চলছে ওটা এটা কি করে পরিবর্তন আসবে বলছেন? কি করে পরিবর্তন আসবে? এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর। এটা মহা জঙ্গল আর চলছে, তো এখানে তো কোনো পরিবর্তন নেই, কোনো বিকাশ নেই, সব তো চোর ছোটা হেলা আছে। কি পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নেই। ভারতীয় জনতা পার্টি যে সরকার আসবে তো তখন পরিবর্তন আছে। এখানে লোক তো অন্য লোক এক্সট্রা যায়, চাকরি পাচ্ছে, কোনো চাকরি নেই। এখানে তোলাবাজি, বমবাজি, আপনার দেখুন কোনো কাজ নেই, কোনো পরিবর্তন নেই। 15 সাল ঠকেছে আমাদের, তো ভুল করেছি মমতাকে ভোট দিয়ে। আমি এখন বুঝে গেছি আমাকে ঠকছে। ভারতীয় জনতা পার্টিকে লেকে আসবো, 26-এ পরিবর্তন আসবে, বিকাশ হবে নিশ্চিন্ত। ভারতীয় জনতা পার্টির 26-এ সরকার আসছে। আমি একবার এখানে ছবিটা দেখাবো, লাড্ডু বিতরণ চলছে, সেই ছবিটা একবার তুলে ধরতে বলবো। এখানে লাড্ডু বিতরণ চলছে এবং আগে ভাগে লাড্ডু বিতরণ, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাঝে মধ্যে আমরা বিধানসভার অভ্যন্তরেও দেখেছি আগে ভাগে লাড্ডু বিতরণ কেন? আমাদের ওই কপিল দা আছে, কপিল দা করেছে। বেশ, লাড্ডু বিতরণ চলছে এই মুহূর্তে, সেই ছবিটা দেখাচ্ছি। অন্যদিকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে তিনি পার্টি অফিসের ভেতরে রয়েছেন, এবং এই পার্টি অফিসের ইম্পর্টেন্ট যে জায়গাটা, ইম্পর্টেন্ট ছবিটা আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যে মেন স্ট্রিম মিডিয়া তারাও চলে এসছে, তারা পুরো ঘিরে ফেলেছেন এই অংশটাকে। আমি তুলিকাকে বলবো একটু এগিয়ে আসতে এইদিকে, কারণ এখানে একটা ছবি আমি দেখাবো, কিছু ছবি যেটা আগের দিনও করেছিলাম, যে এখানে পার্টি অফিসের সামনে একটা ভ্যাট তৈরি করে দেওয়া হয়েছে। এটা খুব চক্রান্ত মোতাবেকই এটা তৈরি করা হয়েছে, কারণ এই চত্বরে নোংরা আবর্জনা ফেলা হচ্ছে এই কারণে দাঁড়িয়ে, কারণ এইখানেই বিজেপির পার্টি অফিসটা তৈরি করা হয়েছে। ফলে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এই চত্বরটাকে এই মুহূর্তে ভ্যাটে পরিণত করার চেষ্টা করা হচ্ছে এবং চক্রান্ত আকারে এটা তৈরি হচ্ছে, এই খবরটা আমরা ইতিমধ্যে করেছি। অন্যদিকে দাঁড়িয়ে পার্টি অফিসের যেই অংশটা, যেই প্রথম দিনকার যে ছবিটা, আমি তুলিকাকে বলবো একটু দেখাতে। সিসিটিভি ক্যামেরা এই মুহূর্তে খাঁচা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। একটু জুম করে যদি দেখানো যায় তাহলে দেখবো খাঁচা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, কারণ পার্টি অফিসটা শুরু হওয়ার পরই আমরা লক্ষ্য করেছি যে এই চত্বরে বিজেপির পতাকা ছিঁড়ে ফেলা হয়েছিল। যে খাঁচাগুলো, যেই সিসিটিভিগুলো রয়েছে সেগুলো ভেঙে ফেলা হচ্ছিল, সেই কারণের জন্য এভাবে খাঁচা দিয়ে গোটা এলাকাটাকে কার্যত সিসিটিভিগুলোকে একটা নিয়ন্ত্রণে আনা হয়েছে, একটা সেফ জায়গাতে রাখা হয়েছে, এবং সেই ছবিটাও দেখতে পাচ্ছি। অর্থাৎ সবটা মিলিয়ে এই মুহূর্তে ভবানীপুরের ছবিটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমি একবার লোকজনকে দেখাবো কি হবে এবারে। আপনি কি ভবানীপুরের বাসিন্দা? মানে বাসিন্দা বলতে চাইছেন না? কি হবে বলতে পারবেন? এবারে তো 100% মুখ্যমন্ত্রী হারছে, মমতা ব্যানার্জি হারছেন। সম্ভব এটা? একেবারে ভবানীপুরে নিশ্চিত। ভবানীপুরে কি এটা সম্ভব? আগের বার ছিল 1956, এবার 19560 অ্যাড হবে। তাই? হ্যাঁ, অবভিয়াসলি। আরে কেন বলুন তো, এইটা কেন, এই ছবিটা দেখবো কেন আমরা? মানে মমতা বন্দ্যোপাধ্যায় হারছে, চাইবো না। হ্যাঁ, 15 বছর ধরে দেখেছি, তার আগে 34 বছর দেখেছি। এখন নতুন একটা জিনিস দেখি। নতুন মানুষ তো সবসময় চেঞ্জেবল। আপনি যখন 5 বছর বয়স ছিল আপনি ছোট ছিলেন, এখন আপনি আর 5 বছর এক নয়,
তো আমরা আগে যাচ্ছিলাম, এখন তার চেয়ে বেটার দেখতে চাইছি। লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট। বেটার কি এই লোকটা আনতে পারবেন যিনি ভেতরে গিয়ে আপনার এখানে দেখে কি মনে হচ্ছে? এরা কি তো রয়েছে। পাগল? উনি হ্যানিম্যান কাকে টানে জানেন তো? কাকে টানে? মৌমাছিদের টান। তাহলে আমরা মৌমাছি, আমরা টানবো। বেশ বেশ, আমি পজিটিভ আমি রিপ্লাই দেখছি। আমি কি বলবেন, কেমন লাগছে, কি হবে? দাদা ক্ষমতায় আসছে, এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। হতে সম্ভব 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 মানে ভিড় তো বলে দিচ্ছে সম্ভব কিনা। মানে নন্দীগ্রাম মডেলটা দেখে আপনারা আশাবাদী, তাই তো? আশাবাদী, যে অবশ্যই ভবানীপুরে আশাবাদী। নন্দীগ্রাম মডেল পুনরাবৃত্তি ঘটবে। একদম। দেখি আরো কয়েকজনকে জিজ্ঞেস করি, সাধারণ মানুষ হিসেবে আমি একটু আসবো। কি হবে, কি হবে? হতেই পারে। হতেই পারে, হতে পারে। আর কিছু তো বলুন। আচ্ছা বেশ, একটু আপনার কাছে যাবো। দিদিমা, কি হবে এবারে? মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী, বিজেপি না তৃণমূল? যে যেরকম ভাবে বোঝাতে পারবে সেরকম ভাবে। যে যেরকম ভাবে। আপনি কি বুঝছেন এখানে এসে? লোকালিটি ভালো বুঝছি। ভালো বুঝছেন? শুভেন্দু বাবু এসছেন এখানে, শুভেন্দু অধিকারী ভালো লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে? যে কাজ করবে সেই ভাবে। যে কাজ করবে সে ভালো। হ্যাঁ, এটা তো সাধারণ মানুষের কথা। আচ্ছা, এই যে আপনি দাঁড়িয়ে আছেন এখানে, এরকম ভাবে নোংরা ফেলে রাখা হয়েছে। রাস্তায় কি নোংরা ফেলার জায়গা বলুন? না। হ্যাঁ, না, এভাবে ফেলে রাখা হয়েছে। তার জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী। তাই না? নিজেরাও তো দায়ী। হ্যাঁ। এবং সরকারেরও তো স্বাভাবিকভাবে এটা নজরে রাখা হ্যাঁ, উচিত। নিশ্চয়ই। অবশ্যই। আপনি কথা বললাম, যে কাজ করবে সেই যাতে ক্ষমতায় আসে সে বিষয়টা নিশ্চিত করতে হবে। আমি আরো এখানে প্রচুর মানুষজন রয়েছে। কোথা থেকে? এখানে এখানে কি হবে? দেখুন, আরে ভোট তো আপনারাই দেবেন। ভালো পোশাক খারাপ পোশাক ছাড়ুন। আমি যাকে দিই, আমার বাবা মা যাকে দিকে তাকে দেবো আমি ছোটবেলা দিয়ে। কাকে? সেটা বলবো কেন? কুল আপনাকে সাইলেন্ট ভোট? না সাইলেন্ট? না, কাউকে বলবো না জিনিস। কাউকে বলবেন না, এটা সাইলেন্ট ভোট। আচ্ছা, কি হতে পারে এবারে? বিজেপি সম্ভব? সম্ভব সম্ভব বিজেপি শুভেন্দুদা সম্ভব? অবশ্যই সম্ভব। অসম্ভবটাকে সম্ভব তো করেছিলেন 2021 ভবানীপুরে চলাফেরা করতে পারবে? সবাই বলতো মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নন্দীগ্রামে হারিয়ে দেবেন। এত নাটক করার পরেও তো হেরে গেলেন নন্দীগ্রাম। ভবানীপুর হারবেন না কেন? ভবানীপুরে কি কীর্তি করেছে মানুষ কি জানে না? এখানকার প্রত্যেকটা মানুষ ওদের থেকে বিরক্ত হয়ে গেছে। এক একটা মানুষ বলছে ভোট দেবে না মমতাকে। আর শুভেন্দুদা এসছে, শুভেন্দুদাকে মানুষ বরণ করে নিচ্ছে। শুভেন্দুদাকে মানুষ, উনি জনপ্রিয় নেতা, উনি বিরোধী দল নেতা হিসাবে সারা পশ্চিমবঙ্গের মানুষের কথা বলেছেন, লড়াই করেছেন। আর ভবানীপুরে আজকে আসেননি। শুভেন্দুদা প্রথম থেকে ভবানীপুরে মানুষের জন্য সবসময় লেগে রয়েছেন, লড়াই করছেন। আর প্রত্যেকটা মানুষের জন্য লড়াই করছেন, সনাতনীদের জন্য লড়াই করছেন। লড়াইটা টাফ যে হবে এখানে একটা ছবি দেখে বোঝা যাচ্ছে। একটু দেখুন একবার, এই চত্বরে বিজেপির পতাকা সামগ্রিকভাবে ছেড়ে দেওয়া হয়েছে। মাঝখানে একটু উকি মারছে সিপিএম এর পতাকা বিজেপি পার্টি অফিসের সামনে, সেটাও দেখতে পাচ্ছি। একটু হালকা উকি মারছে। এইখানেও আরেকটি পতাকা রয়েছে সিপিএম এর, লেফটের পতাকা। ঠিক তার পাশ থেকে যদি যাই, আবার তৃণমূলের পতাকা ছেয়ে গিয়েছে। ফলে লড়াইটা এখানটা কিন্তু একটা জমজমাট লড়াই, মানে যেটা ঠিক নন্দীগ্রামে আমরা দেখেছিলাম ঠিক একই ছবিটা এইখানে চাক্ষুষ করতে পারবো। ফলে রাজনৈতিক লড়াইটা খুব ইম্পর্টেন্ট। আমি যেটা বলছিলাম 2021 সালে কি হয়েছিল, 21 সাল আমি নিজে নন্দীগ্রাম কভার করেছি এবং আমি দেখেছিলাম নন্দীগ্রামে মানুষের মধ্যে একটা মানে পার্থক্যটা কীরকম। ঠিক টেঙ্গুয়া মোড়, সেই মোড় থেকে শুভেন্দু অধিকারীর কনভয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় পাশাপাশি এইভাবে এগিয়ে যাচ্ছে অপোনেন্ট দিকে। সেই সময় পুলিশি নিরাপত্তা কার্যত চোখে পড়ার মতো 100-150 গাড়ি একসঙ্গে মুভমেন্ট করছে কনভয়তে। মনে হয়েছিল কিছু একটা ঘটবে, নন্দীগ্রাম একটা পথ দেখাবে। নন্দীগ্রাম যে পথটা দেখালো সেটা হলো শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হলো। সেইখান থেকে শুভেন্দু অধিকারী কার্যত একটা টার্গেট নিয়েছিলেন যে ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুযোগ পেলে হারাবেন। কিন্তু কিভাবে, সে ক্ষেত্রটা কি করে তৈরি হবে? 2024 লোকসভা নির্বাচন, সেই নির্বাচন যদি ওয়ার্ড ভিত্তিক আমরা দেখি তাহলে দেখব 5 থেকে 6টি ওয়ার্ডে তৃণমূল কার্যত পিছিয়ে গিয়েছে, বিজেপি এগিয়ে গিয়েছে এবং তৃণমূল মাত্র 3টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে, যার মধ্যে 77 নম্বর ওয়ার্ড এবং ফিরাদ হাকিমের ওয়ার্ড তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে দিয়েছে। এবং স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় লিড পেয়েছেন 297টি ভোট, 297টি ভোট লিড পেয়েছেন। এই হলো ছবি। এই দেখে ঠিক লোকসভা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি যদি সুযোগ পান ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। সেই তারপরই প্রায় 1.5 বছর ধরে গোটা বিষয়টা নিয়ে বিভিন্ন রকম চর্চা চলল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বেছে নিলেন একজনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেটা হলো শুভেন্দু অধিকারীকে। এবং যেটা বলা হয়েছে বিজেপি সূত্রে খবর পাচ্ছি, নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি যাতে ভবানীপুরে হয় সেটা নিশ্চিত করতে হবে শুভেন্দু অধিকারীকে। তার সঙ্গে থেকে যে নন্দীগ্রাম সেই বিধানসভা কেন্দ্র লড়তে হবে এবং গোটা রাজ্য জুড়ে তাকে লড়ানোর জন্য বিজেপি ইতিমধ্যে রণকৌশল তৈরি করেছে। গোটা রাজ্য জুড়ে শুভেন্দু অধিকারী মুভমেন্ট করবেন, তার জন্য বিশেষ হেলিকপ্টারেরও ব্যবস্থা করা হয়েছে। যেটা জানা যাচ্ছে ভবানীপুরে নির্দিষ্টভাবে একটি বাড়ি ভাড়া নেওয়া হয়েছে, শুভেন্দু অধিকারী নিজের জন্য বাড়ি ভাড়া নিয়েছেন।
এই মুহূর্তে বিরোধী দলনেতা বেরিয়ে আসছেন, তিনি কি করবেন, তার কি রণকৌশল, তিনি কি ভাবছেন, সেটা সম্পূর্ণভাবে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। কি হবে কি হবে মানে ভবানীপুরে কি হবে? ভবানীপুরে শুভেন্দু অধিকারী জিতবে জিতবে জিতবে। কি করে বলছেন? কি করে বলছেন? মানুষ চাইছে। এবং কি করে বলছি মানে বাংলায় মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসকে ঘিরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন ছিল ধূলিসাৎ হয়ে গেছে। তা মানুষ ভোট কি এমনি এমনি দেবে নাকি? নন্দীগ্রাম মডেলে পুনরাবৃত্তি ভবানীপুরে একেবারে দুটো জায়গাতেই জিতবে। এখন ও কোথায় রাখবে কোনটা ছাড়বে সেটা ঠিক করবে শুভেন্দু। বেশ, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি বেরিয়ে আসছেন। যারা দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলে তারা শুভেন্দু অধিকারীকে বহিরাগত বলবে, এটা স্বাভাবিক। আমার বাড়ির লোক স্বাধীনতা সংগ্রামী ছিলেন, ব্রিটিশের জেলে ছিলেন, লেট বিপিন অধিকারী। তা আমার সার্টিফিকেট এই ছিন্নমূল তোলামূলকে দিতে হবে না। ये सीट बीजेपी जीतेगा, शुभेंदु अधिकारी जीतेगा, 25,000 से ज्यादा मार्जिन होगा, मान के चलिए। এই মুহূর্তে বলছি আরে ভাই ধাক্কা মারছেন কেন? মমতা ব্যানার্জিকে যখন প্রশ্ন করা হচ্ছে, আপনি দাঁড়িয়েছেন ক্যান্ডিডেট তালিকা যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন, বললেন এটা আমার পার্সোনাল বিষয়। ভয় পেয়েছে। মানে আপনার নাম শুনলে উনি আর কোনো মন্তব্য করছেন না। ভয় পেয়েছে, জেনে গেছে জনতা। বলছি গোটা রাজ্য, হারিয়ে দেবো চিন্তা নেই। গোটা রাজ্য নন্দীগ্রাম, তার পাশাপাশি ভবানীপুর, তিনটে একসঙ্গে দায়িত্ব শুভেন্দুদা। কোনো দায়িত্ব নেই, সব পারে মানুষ, সব পারে। রাত্রি 12টায় ঘুমাই, 6টার সময় উঠে পড়ি, 7টা থেকে কাজ করি, নেশা ভান নাই, অকৃতদার ঘোষিত। মমতা ব্যানার্জির মতো আইসি জীবনযাপন করি না। মানুষ জানে আমার সাধারণ জীবনযাপন, মানুষ জানে, মানুষ আমাকে দেখেছে। 33 বছর রাজনীতি করেছি, আমি প্যারাশুটেও নামিনি, লিফটেও উঠিনি, ঠিক আছে? অতএব এবারে কত লিড? 25,000-এর বেশি নেবে। 25,000। 25,000-এর বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় কি রিস্ক নিলেন? বাকি কম। মমতা ব্যানার্জি কি রিস্ক নিলেন দাদা? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি দেখলাম তিনি এই মুহূর্তে সোজাসুজি বেরিয়ে যাচ্ছেন। পরিবর্তন আমি পার্টি অফিসটা একবার দেখাচ্ছি। পার্টি অফিসের সামনের ছবিটা, এটা হিউজ ছবি এই মুহূর্তে দেয়াল লিখনের ছবি আমরা কার্যত চাক্ষুষ করলাম। পাশাপাশি এবার সরাসরি শুভেন্দু অধিকারী তিনি প্রস্থান করবেন তার পরবর্তী গন্তব্য, তার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম, যেখানে তিনি এবার পৌঁছাবেন। তার আগে কলকাতায় ঢুকে, দিল্লি থেকে সরাসরি কলকাতায় নেমে আগেই ভবানীপুরে চলে এলেন। কালকে মধ্যরাতে কলকাতায় তিনি ঢুকেছেন দিল্লি থেকে, এবং সকালবেলা 11টার মধ্যে তিনি চলে এলেন ভবানীপুরে। আমি দেখতে পাচ্ছি মিডিয়ার উন্মাদনা দেখতে পাচ্ছি, মানুষের এখানে উন্মাদনা দেখতে পাচ্ছি, কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে উন্মাদনা দেখতে পাচ্ছি, বিরাট ভিড়, ঠেলাঠেলি পরিস্থিতি রীতিমতো। শুভেন্দু অধিকারীকে দেখতে, তার বক্তব্য নিতে, তার বক্তব্য শুনতে মানুষের ভিড় আমরা চাক্ষুষ করতে পারছি। এই হলো ভবানীপুরের ছবি, এটাই ভবানীপুরের ছবি। একদম এটাই ভবানীপুর। মানে এই ছবিটা দেখা যায়নি কিন্তু ভবানীপুরে আগে। আবেগটা আর কন্ট্রোল করা যাচ্ছে না। না, আমি দেখতে পাইনি এরকম উন্মাদনা এই শুভেন্দু অধিকারীকে ঘিরে আগে তো দেখা যায়। এই উন্মাদনা শুভেন্দুদা নিজে চ্যালেঞ্জ দিয়েছিল, সেই চ্যালেঞ্জ, এই ভিড়টা আমি যেটা বলছিলাম, এই ভিড়টা আমি নিজে পুরো চেপটে গিয়েছি, সামগ্রিকভাবে। এই হচ্ছে ছবি, এটাই হলো ভবানীপুর বিধানসভার ছবি। আমি তুলিকাকে বলবো এগিয়ে আসতে, কারণ এই যে ভিড়টা রয়েছে, এই ভিড়টা পেরিয়ে দেখি কিভাবে ছবি করা যায়, শুভেন্দু অধিকারী
এটা কনভয়ের মেন যেই কার রয়েছে সেই গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। ভবানীপুরের এই ছবি আমরা ভাবতে পারিনি যে 2021-এর পর বা 2011-র পর ভবানীপুরে এই ছবিটা দেখা যায়। বিরোধীরা এইভাবে মাথা তুলে দাঁড়াতে পারে ভবানীপুরে, এটা দেখিনি। 2021-এর নন্দীগ্রাম মডেলের পুনরাবৃত্তি যাতে এখানে হয় তার প্রথম থেকে একটা ভাবনা চিন্তা চলছিল। আবারও মিউজিক, আবারও বিট, তালে তালে বিট চলছে। আমি ছবিটাকে দেখাচ্ছি, ছবি ছাড়া কিছু নয়, ছবিটাকে দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী এবারে কনভয়, তিনি আবারও প্রচার শুরু করলেন। একটা আনপ্রেডিক্টেবল ছবি আছে, আনপ্রেডিক্টেবল ছবি। তুলিকাকে বলবে এগিয়ে আসতে, এখান থেকে ছবিগুলো দেখাতে। আনপ্রেডিক্টেবল ছবি এই মুহূর্তে গোটা ভবানীপুর জুড়ে মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্ট হচ্ছে প্রচারের মুভমেন্ট। কিভাবে আমি গোটা ছবিটা তুলে ধরবো আমি জানি না, কিভাবে দেখাবো জানি না, কিন্তু যা ঘটছে ডান দিকে যাবে, শোনা যাচ্ছে ডান দিকে ঘুরবেন, ডান দিকে যাবেন। দেখি একটু এগিয়ে যাই, একটু দেখি যদি ছবিগুলো তুলতে পারি। ঠেলাঠেলি ভিড়, তার মধ্যে থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাছেন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।